মুসলমান, আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আব্বাজান ভাইজানেরা, এই কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার জন্য আমার রাসূল তায়েফের ময়দানে গিয়েছিলেন। আর তায়েফের নিষ্ঠুর মানুষগুলো বলেছিল, মুহাম্মদ কি চাই বলো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর রাসূল, আমাকে তোমরা মেনে নাও। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষগুলো বলেছিল, মুহাম্মদ মরার তোমার এত ইচ্ছা হলো যে তায়েফের ময়দানে মরতে এলে মক্কায় মদিনায় যাও, সেখানে গিয়ে মরলে তোমার মাটি দেওয়ার লোক পাওয়া যাবে। আল্লাহর নবীকে মারার জন্য ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, মুহাম্মদ পাগলটা যাবে, এমন করে মারবি যেন বেঁচে বাড়ি যেতে না পারে। আল্লাহর নবীকে এমন করে মেরেছিল, সারা শরীর রক্ত রঞ্জিত হয়ে গিয়েছিল। আমার নবীকে বেঈমানরা গোল করে ঘিরে তিনবার এমন করে আঘাত করে ফেলে দিয়েছিল যে আল্লাহর নবী পাথরের আঘাতে লটকে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আল্লাহর নবীকে মেরে এমন করে মারলো, আল্লাহর নবীর মাথাটা ফেটে রক্তে পায়ের খড়ম পর্যন্ত জমাট বেঁধে গেল। বেঈমানরা হাসতে হাসতে চলে গেল যে মুহাম্মদকে জনমের মতো মেরে দিয়েছি। আসমান থেকে জিবরিল ফেরেশতা এসে আল্লাহর নবীকে আদর করে কোলে করে ধরে উহুদের চূড়ায় নিয়ে গিয়ে উহুদ পাহাড়কে বলেছিল, পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না, পাহাড় তোকেও তো সৃষ্টি করা হতো না, আমার নবীকে একটু তোর কোলে শোভা করে উহুদ পাহাড় আমার নবীর জন্য একটু নরম বিছানা হয়ে যা। আজও হাজিরা হজ করতে গেলে দেখতে পাই উহুদের চূড়ায় নরম বিছানার মতো হয়ে গিয়েছিল। আল্লাহর নবীকে সেই জায়গায় জিবরিল শুইয়ে রেখেছিলেন। আল্লাহর নবীর মাথার উপরে পাখনা দিয়ে হাওয়া করেছেন, নবীর চোখটা খুলেছে আর বলেছে, জিবরিল তুমি কাঁদছো কেন? সেদিন জিবরিল ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জিবরিল ফেরেশতা নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতারা পৃথিবীর জমিনে এসেছে, আর আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট দেখে সহ্য হয় না, আপনার পাক জবানে কষ্টের কথাটা একবার বলেন। সেদিন আল্লাহর নবী বলেছেন, জিবরিল, আমার কষ্টের কথা তোমাকে শুনতে হবে না, তুমি আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ যেন এই গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়। সেদিন জিবরিল ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম থেকে ঈসা পর্যন্ত দেখেছি, তাদের কাছে গিয়েছি, সংসারের কথা যখন এসেছে তারা উম্মতের কথা ভুলে গেছে। আপনি এমন একটা পাইগাম্বার, আপনি এমন একটা আল্লাহ রসুল, সংসারকে উজাড় করে দেন, ছেলে মেয়ের ভাবনাকে আপনি ত্যাগ করে দেন, কিন্তু উম্মতির কথা কখনো আপনি ভুলতে পারেন না। সেদিন আল্লাহর নবী বলেছেন, আমার গুনাহগার উম্মতিকে ফেলে আমি জান্নাতে যেতে পারবো না জিবরিল, আমি জান্নাত যেতে চাই না। আমরা ওই নবীকে মহব্বত করি কি করি না? মহব্বত করি কি করি না? কে কে মহব্বত করেন হাত তোলেন। কিছু কিছু মানুষ চালাকি করে হাত তুলছে না, বলছে মৌলবী বলবে হাত তুলে দেবো, তোমার হাতে আল্লাহ ব্যাধি দিয়ে দেবে, নবীর জন্য হাতটা তুলতে বলছেন তাও পারছেন না। আফসোস মুসলমান। আল্লাহ রসুল, আল্লাহ পাক কোরআন পাকে বলেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত কথা বলবে, আর হাত যখন কথা বলবে তো মুসিবতের দিনে বেড়াটা পার হয়ে যাবে। তো এইখানে তো শত মানুষ এখনো বসে আছেন। আল্লাহ রসুল এইরকম ওয়াজ করছিলেন আর সাহাবায়ে কিরামরা মহব্বতে ওয়াজ শুনছিলেন, আর কে যেন বলতে বলতে গেল যে বিদেশ থেকে খাবার এসেছে, তাই খাবারের টানে আর নিজের স্বার্থের কথা চিন্তা করে সবাই একে একে চলে গেল। নবীর ভালোবাসায় 10টা মানুষ বসেছিল, 10 জন সাহাবী ছিল। আল্লাহ খুশি হয়ে গিয়েছিল, তাই এই 10 জন সাহাবীকে আমার আল্লাহ বলেছিল, গো নবী আপনি বলে দেন 10 জন সাহাবী হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবী, আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন 10 জন সাহাবীকে। তারা 10 জনকে বলা হয় আশরায়ে মুবাশশারা।
আর এই মজলিসের মধ্যে 10 জন ব্যক্তি বলতে পারবেন যে নবী যদি জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবীকে দেয়, তা আমরা 10 জন ব্যক্তি জান্নাতি হওয়ার মতো বাপ মায়ের মাগফিরাতের জন্য, কল্যাণ ও কামিয়াবির জন্য একটা করে 1000 টাকা দেবেন খোদার ঘর মসজিদের জন্য। পারবেন? 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 একটা করে 1000 টাকা 10 জন ব্যক্তি পারবেন? 10 জন মানুষ ইনশাআল্লাহ 10 জন ব্যক্তি মাত্র একটা করে 1000 টাকা দিতে পারবেন। একটা করে 1000 টাকা। মুসলমান, আজ যদি আপনি মসজিদ মাদ্রাসাকে না বাঁচিয়ে রাখেন, কাল আপনার পিঠে মার পড়বে। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল সত্তার সাহেব 1000 টাকা। আল্লাহ কয়টা? কথা বলে না। কোরআন কয়টা? কাবা কয়টা? এক আল্লাহ, এক কোরআন, এক কাবা, এক ধর্ম ইসলাম। আব্দুল সত্তার দিয়েছেন। আমি তো বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, আরেকজনকে মেনে নিতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই জুড়া হওয়ার মতো গোলাম হোসেন সাহেব মৃত্যু আত্মীয়দের নামে 1000 টাকা। আরে যারা চলে গেছে পিতা মাতা কবরেতে, যারা আরে পিতা মাতা আরে চলে গেছে কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। আরে মনের আশা পুরা করো গো বাড়ি তালা, আরে মনের আশা পুরা করো গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পেয়ালা। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। রেজাউল করিম পাঞ্জারিপাড়া থেকে 1000 টাকা। হলো তো 3 জনা, কিন্তু বাবা নবীর খলিফা কয়জনা? কয়জনা? 4 জনা। একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, একজন হলেন ওমর ফারুক, একজন হলেন উসমান গনি, একজন হলেন শেরে খোদা আলী। এ মুসলমানের ছেলেরা, আমার নবীর খলিফা হলো 4 জনা, তাই 4 খলিফার নামে আর একজনা হয়ে গেল মহিদুর রহমান সাহেব, শিয়ালডাঙ্গা বাড়ি। 5000 টাকার দাতা, নগদ 500 টাকা, 4500 বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। মহিদুর রহমান সাহেব জিন্দাবাদ। আরে ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও তার ঘরেতে, আরে ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও তার ঘরেতে, আর বড় খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে মহিদুর রহমান দেখে এখানেতে ছিল, আর মসজিদের ভালোবাসার নামে 5000 টাকা দিল। আরে নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখেরাতে রেখো খোদা অতি আদরেতে। 5 জন, 4 জন হলো নাকি? 5 জন। নামাজ কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত বাবা? 5 ওয়াক্ত। তো 5 নম্বরে আর একজন 1000 টাকা ইনশাআল্লাহ। 5 নম্বরে আর 1000 টাকা। কি নাম? সুবহানাল্লাহ। কি নাম বলেন? রশিদুল সরকার 5000। 1000 টাকা পাঞ্জারিপাড়া, রশিদুল সরকার পাঞ্জারিপাড়া 1000 টাকা। কিন্তু মুসলমান বলতে পারেন আমার নবীজির ওপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? কয় ওয়াক্ত? কে বলছেন আপনি? 50। আর কেউ কে বলছেন বলুন? নবীজির ওপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? আরে এখনো মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান দেয়া হয়, কারণ আল্লাহ নবীর ওপর তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল। নবীর ওপর নামাজ হলো 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। তাই 6 নম্বরে আর একজন ব্যক্তি পারবেন 1000 টাকা। আরে আসমান ও জমিন সৃষ্টি করেছেন আল্লাহ কয় দিনে? কয় দিনে? আরে 6 দিনে। তাই 6 নম্বরে আর 1000 টাকা। পিছন থেকে কোনো মানুষ? ইনশাল্লাহ হবে না বাবা? এই দেখেন, কি নাম বলেন? হবে ইনশাল্লাহ? গিয়াসউদ্দিন সরকার ফজিলাপুর 1000 টাকা। গিয়াসউদ্দিন সরকার ফজিলাপুর থেকে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কিন্তু বাবা জাহান্নামের দরজা কয়টা?
কয়টা? ওই 6টা। কয়টা? 7টা। আরে 7টা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। 7 নম্বরে আর একজন 1000 টাকা কি দেবে? আরে আসমান ও জমিন হলো কয়টা? 7টা। আর জাহান্নামের দরজা হলো 7টা। মাসুদা বিবি জামাই দিচ্ছে শাশুড়ের নামে। আরে সুবহানাল্লাহ, শ্বশুর বেঁচে আছে, শ্বশুর মারা গেছে। তাহলে শ্বশুরের নামে কি হবে না? দিয়েছো। আর বাপ মায়ের জন্য কে দেবে? দিয়েছো। আরে জামাই মানুষ, শাশুড়ির ভক্ত, কত ডিম খাইয়েছে, তাই বলছে শাশুড়ির নামে আমি দেবো 1000 টাকা। কজনা হলো বাবা? কজনা হলো? 7 জনা। কিন্তু